আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজছে এখন সকাল ৮টা। আজকে ব্লগটা এখন শুরু করছি। এবার কিন্তু শীতটা খুব তাড়াতাড়ি আমাদের সবাইকে টাটা বাই বাই করে দিল। এত তাড়াতাড়ি শীত যাওয়াটা কিন্তু একদমই ভালো লাগে না। এবার শীত তেমনভাবে পড়লই না। ওই বোধহয় আমাদের এখানে সর্বেসাকুল্যে ৫ কি ৭ দিন মতো ঠান্ডাটাকে আমরা ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম। সরস্বতী পুজো পর্যন্ত তো বেশ ভালোই ঠান্ডা থাকে। সেই কথায় আছে না, পৌষ মাসে মোষ কাঁপে আর মাঘ মাসের ঠান্ডায় বাঘ কাঁপে। কোথায় আর সেই ঠান্ডা। এবারে ঠান্ডাটা নিয়ে মনে অনেক আক্ষেপ থেকে গেল। তেমনভাবে পিঠেপুলিও খাওয়াও হলো না। আর সরস্বতী পুজোটা তো মাথার ওপরে চলেই এসেছে, তারই গোছগাছ চলছে আর কি। আর আমার বাড়িতে যে কোনো পুজো পার্বণ আসলে আমি না উঠোনটাকে একটু গোবর দিয়ে লেপি। আজ সকাল সকালই উঠোনটা গোবর দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে জানো তো 3টে গরু আছে। আর ওই বাড়ির গরুর যে গোবর হয় সে গোবরগুলো পুরোই নষ্ট হয়। ওরা কোনো কাজে ব্যবহারই করে না, বাড়িতে ডাই গোবর। কিন্তু কারো সাধ্য নেই সেই গোবর গিয়ে নিয়ে আসার, কেননা গরুগুলো হচ্ছে মারমুখী। বাড়ির লোক ছাড়া কারো পক্ষে গোয়ালে ঢোকা সম্ভবই না। আমার যখন দরকার পড়ে আমি তখন ওই বাড়িতে গিয়ে ওই দাদাদের কাছ থেকে চেয়ে গোবর নিয়ে আসি। ওরাই বালতিতে তুলে দেয় আর বলে যত ইচ্ছা নিয়ে যা, কেননা বেশিরভাগটাই ওদের বাড়িতে গোবরটা নষ্ট হয়ে যায়। আর আমার না উঠোন লেপতে গোবর দিয়ে খুব ভালো লাগে। আসলে উঠোনে গোবর লেপা থাকলে দেখতে খুব ভালো লাগে। উঠোন লেপে স্নান করে তারপরে ঘরে উঠে এসেছি। আর সকালের খাবারে আজকে তৈরি করছি সরা পিঠে। কদিন ধরে ভাবছিলাম কটা পিঠে দুধে ভিজিয়ে খাবো। ৫-৬খানা পিঠে দুধে ভেজালাম, আর বাদবাকিটা শুকনো গুড় দিয়েই খাওয়া হয়েছে। প্রতিষ্ঠাও আজকে পিঠে খেয়ে স্কুলে গেছে। ও সরা পিঠে গুড় দিয়ে খেতে খুব পছন্দ করে। রাস্তা দিয়ে যাচ্ছিল গুঁড়ো চিংড়ি, কুচো চিংড়ি যেটাকে বলে। কুচো চিংড়ির বড়া খেতে বেশ ভালো লাগে। আজ ভাবলাম অনেক দিন খাওয়া হয় না কুচো চিংড়ির বড়া আর কুচো চিংড়ি বাটা। জমিয়ে করছি কুচো চিংড়ির বড়া আর বাটা। আর শিলে বাটা যে কোনো জিনিসের স্বাদই আলাদা হয়। আজ শিলেই বেটে নিয়েছিলাম চিংড়ি মাছটা। এখন বাজে দুপুর 3:20 আর প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি রয়েছে। রয়েছে আলু সেদ্ধ মাখা, চিংড়ি মাছের ভর্তা, কালকের একটু শুটকি মাছ ছিল, এটাকেও রেখেছি গরম করে। আর রয়েছে সোয়াবিন আলুর ডালনা। আজ সোয়াবিন আলুর ডালনাটা নিরামিষই করেছি। রয়েছে চিংড়ি মাছের বড়া। মাইক্রোওভেনও অনেকক্ষণ আগে বাজার বাজিয়ে দিয়েছে, ভাতটাও গরম হয়ে গেছে। তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। কদিন ধরেই ভাবছিলাম জানো, ঠাকুরের আসনটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। দিনের বেলায় তো সময় পাই না, তাই আজ সন্ধেবেলাতেই লেগে পড়েছি। ঠাকুরগুলো খুব ভালো করে পালিশ করে নিলাম। আর জানো, অনেকে আমাকে বলে, যারা আর কি আমার ঠাকুর ঘরে এসেছে বা ভিডিওতেও দেখে বা ছবিতেও দেখে, তারা সবাই বলে যে তোমার ঠাকুর ঘরটা বা ঠাকুরের আসনটা খুব সুন্দর, তোমার ঠাকুরগুলো খুব ভালো লাগে। আমার একটা বোন আছে, সে তো আমাকে সেদিনকে বলেই দিল যে দিদি, আমি যদি কখনো ঘরদোর করতে পারি তাহলে তোমার মতো এরকম সিংহাসন কিনবো আর তোমার মতো করে ঠাকুর ঘরটাকে সাজাবো। না গো, ঠাকুর ঘরটা এখনো আমি তেমনভাবে তৈরি করতে পারিনি। আমার ইচ্ছে আছে, যদি সে দেয় আর কি ঠাকুর দেয়, আমার তো কোনো কিছুই আমার মতে হবে না, সবই ওনার ইচ্ছা। তাহলে আমি বাইরে একটা ঠাকুর ঘর করব, মন্দির না, একটা ঠাকুর ঘর। যাকে তারটা সেই গুছিয়ে দেবে, আমরা করার কি বলো তো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিংহাসন পরিষ্কার করে ঠাকুরগুলোও সাজানো হয়ে গেল। তারপরে সন্ধ্যেবেলাতে আমি আর আমার বড় ভাইয়ের বউ মিলে চলে এসেছি পালবাড়িতে। এখান থেকে একটা মা সরস্বতীর মূর্তি কিনবো। ভাবলাম ঠাকুরটা একটু ফাঁকায় ফাঁকায় কিনেই রাখি, প্রথম দিকে গেলে বেশ সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যাবে। চলো, আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর যারা এখনও ভিডিওটাতে লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো যাই, টাটা, বাই।